আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব আরো একটি নতুন জবের সার্কুলারের সাথে, যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেনারেল ম্যানেজার এর কার্যালয়ের পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 17 মার্চ 2025 খ্রিস্টাব্দে। এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট, গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদসংখ্যা ৩টি। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৮০ ও ৬০ শব্দ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে পিএলআই অ্যাকাউন্ট্যান্ট, গ্রেড 14, বেতন শুরু হয় 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তৃতীয় পদটি হচ্ছে পিএলআই অ্যাকাউন্ট্যান্ট ফিল্ড, গ্রেড 15, বেতন শুরু হয় 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 5টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। চতুর্থ পদটি হচ্ছে ড্রাইভার হালকা, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 3টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনা, বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালনা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। ষষ্ঠ পদটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই, গ্রেড 16, বেতন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদসংখ্যা 7টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সপ্তম পদটি হচ্ছে অফিস সহায়ক, এমএলএসএস, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অষ্টম পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদসংখ্যা 1টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট পদের 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। নবম ও সর্বশেষ পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদসংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ pliec.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময় নিম্নরূপ: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 19/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 8/4/2025 খ্রিস্টাব্দ রাত 11:59 আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 8/4/2025 খ্রিস্টাব্দ এর মধ্যে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত আবেদনকারীগণ পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি
অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদেরকে পরামর্শ প্রদান করা হচ্ছে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, যেটির দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল, ও স্বাক্ষর, যেটির দৈর্ঘ্য হবে 300 পিক্সেল ও প্রস্থ হবে 80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইন আবেদনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার দিন এক কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের ক্ষেত্রে নিয়মাবলী। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, যা ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে 2টি পৃথক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 থেকে 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা সহ সর্বমোট 112 টাকা এবং 7 থেকে 9 নং ক্রমিকের জন্য 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সঠিকভাবে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না। ফি জমা দেওয়ার পদ্ধতি। প্রথম এসএমএসটি হবে এইরকম: PLIEC স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নম্বরে। তারপর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন, যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটি পেয়ে যাওয়ার পর পুনরায় আপনি আরও একটি এসএমএস পাঠাবেন, যেটি হবে এরকম: PLIEC স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নম্বরে। তারপর আপনি আরও একটি ফিরতি এসএমএস পাবেন, যেখানে আপনাকে আপনার ইউজার আইডির পাসওয়ার্ড দেওয়া হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।